হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। কেমন আছো? দেখতেই পাচ্ছ দুপুরবেলায় রেডি সেডি হয়ে গেছি। এখন সময় হয়েছে ওই 12:30 থেকে 1টা। চলো কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো। এই যে এখন রেডি সেডি হয়ে দুপুরবেলা বেরিয়েছি, মেঘলা মেঘলা ওয়েদার, এর জন্য বোঝা যাচ্ছে না। প্রতিবারের মতন এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, আমার কাছে খুবই পছন্দের। তো আমরা কোথায় যাচ্ছি? একটা অজানা জায়গা প্রতিবারের মতন খুঁজতে বেরিয়ে পড়েছি। জানি না কোথায় যাচ্ছি, যাবার পর তোমরা সবাই দেখবে আর আমরাও দেখব। রাস্তার মাঝখানে এই জায়গাটা আমাদের খুবই পছন্দ হয়েছে, তার জন্য আমরা এখানে প্রচুর ছবি তুলেছি। একজন এখানে হুট করে গাড়ির ওপরে উঠে বসে আছে, দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর। আমরা কিভাবে এতক্ষণ ধরে ছবি তুলেছি তার একটা তোমাদের ডেমো দেখাবো। আমরা যেহেতু এক্সট্রা কাউকে নিয়ে আসিনি ছবি তুলে দেওয়ার জন্য, আমরা সবাই যখন একসঙ্গে ছবি তুলেছি, তো সেটা এখন দেখাচ্ছি। এই যে গাড়ির পেছনে যেই ধরার একটা স্পেস আছে, এখানে দাঁড় করেই আমরা টাইমারটা সেট করে দিয়ে ছবিটা তুলেছিলাম। এরপর কি আবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি, আর এদিকে একজন বাথরুমও করছে। অচেনা পথ, অচেনা রাস্তা, অচেনা জায়গা দিয়ে আমরা সকলে আবার চললাম একটা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এই যে মাটির রাস্তা, এই জায়গাটা আমরা প্রথমবার আসছি। না, প্রথমবার না, এই জায়গাটা খুবই পছন্দের, খুবই প্রিয়। এখানে একটা মন্দির আছে, আর এখানে নম করে কিছুটা সময় আমরা সবাই এখানে কাটিয়েছি। বেশ কিছুদিন আগে এখানে সম্ভবত কীর্তন হয়েছে। এই জায়গাটার নাম ওই গোপ রাজাপুর হয়তো। তো এখানের মন্দিরটা বেশ ভালো লাগে। মেঘলা ওয়েদার, একটু রোদ বা আলো থাকলে বেশি ভালো লাগতো, এর জন্য বোঝাই যাচ্ছে না সময়টা কত হয়েছে। এখানে বসে আমাদের ব্যাগে বেশ কিছু খাবার দাবার ছিল, আমরা সেগুলোই খাওয়া দাওয়া করেছি, যেহেতু বাচ্চারাও আছে। এখানে বসে একটু খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আমরা একটু সময়টা কাটিয়েছি নিজেদের মতন। চলো এরপর কি, লেবুটা মুখের মধ্যে দিয়ে চললাম আবার গাড়িতে ওঠার উদ্দেশ্যে। দেন এখান থেকে বেরিয়ে যাব অন্য আর একটা পথে। এখান থেকে বেরোনোর সময় এই সাইডে আমি জানি না, এটা সম্ভবত যমুনা হবে। তোমরা যদি এখানে কোথাও এসে থাকো অবশ্যই জানিও। আর এই ফুচকাটা অসাধারণ লেগেছে খেতে। এটা চাঁদপাড়ার আশেপাশে কোনো একটা জায়গা। তোমরা এখান থেকে কারা কারা ফুচকা খেয়েছো অবশ্যই জানাবে। আমার তো ভীষণ ভালো লেগেছে টেস্টটা। আর এখানে একটা ফুচকা ছিল বাহুবলী ফুচকা, যাই হোক এরকম কোনো কিছু, যেটা খেতে আরও বেশি সুন্দর ছিল। আমরা সবাই একটু একটু বাইট নিয়েছি, কারণ আমরা একটাই নিয়েছিলাম। আর অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, পেটে একদম সেই মুহূর্তে জায়গা ছিল না। এখান থেকে আমরা টাটা বাই বাই বলার আগে মনে হলো চলো একটুখানি মুড়ি মাখা নিই। এটা আমার কাছে ওই মোটামুটি লেগেছে, অতটাও ভালো না। মানে ভালো না বলতে আউট অফ 7-6 এরকম কিছু, 10-এর মধ্যে। দেন একটু ঠান্ডা পড়ছিল, আমরা সবাই এই যে জামা কাপড় পরে ঠরে নিয়েছি একেবারে শীতের। এই বাড়িটা আমার অসাধারণ লেগেছিল, বাড়িটার স্ট্রাকচারটা, মডেলটা খুব ভালো লেগেছিল। এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির থেকে খুব ফোন আসছে আমাদের, কারণ দুপুরবেলা আমরা না খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আর এখন সময় হচ্ছে ওই 3:30। চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে এসে এই যে খাওয়া দাওয়া শুরু করছি, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। দেন খাওয়া দাওয়াটা একটু আমার বেশি হয়ে গেছিলো। এখন আমরা একটু মজাই আর কি আড্ডা মারছি বসে বসে। আর এখানে দুজনে মিলে মনের আনন্দে ফোন দেখছে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।